আজকে আমি তৈরি করে দেখাচ্ছি মুখরোচক চুই ঝাল। কি বন্ধুরা, অবাক হয়ে গেলেন? দেখতে অবিকল চুই ঝালের মতন না? গরুর গোস্ত দিয়ে চুই ঝালে রান্না করার মতন দেখা যাচ্ছে না? বলেন তো বন্ধুরা, আপনারা কি কেউ ধরতে পারছেন কিনা এটা কি রান্না করেছে? আরে আরে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চলে যান না। যারা ভিডিওটা অন করেছেন, একটু হলেও পুরো ভিডিওটা দেখে রেসিপিটা শিখে যান। তো আজকের রেসিপি হচ্ছে সাজনা দিয়ে গরুর গোস্ত রান্না করার রেসিপি। তো বন্ধুরা, আপনারা কে কে এই সাজনা দিয়ে গরুর গোস্ত রান্নাটা খেয়েছেন, কিংবা আপনারা যদি খেয়ে থাকেন আমাকে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমি কিন্তু এই গরুর গোস্ত সাজনা দিয়ে এই প্রথম রান্না করে খেলাম। খেতে কিন্তু অবিকল একদম স্বাদ চুই ঝালের মতন। তো বন্ধুরা, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা শিখে আপনারা রান্না করে তৈরি করে খেতে পারেন। ফ্যামিলি ছোট বড় সবার সাথে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, এই মজাদার চুই ঝাল গরুর গোস্তর সাজনার রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমি প্রথমেই রান্নাঘরে চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়েছি 1/3 কাপ পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে অনবরত নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। তো বন্ধুরা, ভাজা ভাজা করে নেওয়ার কারণ হচ্ছে যত পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেবে তত তরকারির কিংবা গোস্তের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো বন্ধুরা, এই চুই ঝাল রেসিপি আমার আমার নিজের তৈরি করা এই চুই ঝাল রেসিপিটা আপনারা কে কে খেয়েছেন, অবশ্য কোন কোন জেলায় এই খাবারটা পছন্দ করেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তো বন্ধুরা, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে সাজদা দিয়ে গরুর গোস্ত চুই ঝাল রেসিপি। তো বন্ধুরা, আজকে আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম 3 পিস এলাচ, 2 পিস দারুচিনি, একটা আস্ত তেজপাতা আর 3 পিস লং। তারপর আবারও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একদম ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা ভাজা না হওয়া পর্যন্ত আমি কোনো মশলা এখানে ব্যবহার করব না। তো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি। এখন আমি দিয়ে দিব এক এক গুঁড়া মশলা। এখানে দিয়েছি 1 টেবিল চামচ হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তারপর আমি এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো। প্রথমত আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ। এখন আমি সব শুকনো উপকরণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে তারপর আমি আরেকটু পরিমাণ পানি দিয়ে ভালো মতন কষিয়ে নিব। মশলাটা আমি ঢেকে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে আবারও অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিলাম। কষানো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার একদম কষানোটা হয়ে গেছে। এখন আমি পরিমাণ 1 কেজি গরুর গোস্ত এখানে দিয়ে দিলাম। ইচ্ছে করলে খাসির গোস্ত দিয়েও তৈরি করে খেতে পারো। তো বন্ধুরা, এই যে এখন আমি গরুর গোস্তটাকে ভালো মতন মিক্সিং করে একদম ঝাঁকা করে ভালো মতন মশলাটাকে মিক্স করে নিব। মিক্স করার পরে তারপর আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আবারও আমি ঢাকনাটাকে তুলে ভালো মতো এপিট ওপিট করে আবারও ঢেকে দিলাম, যেন মশলাটা যেন চারোদিকে গোস্তের গায়ে লেগে যায়। এদিকে আমি গোস্তটা বসিয়ে সাজনা, এই যে বন্ধুরা তোমরা কে কে নামে বলো এটাকে, আমরা কিন্তু এটাকে সাজনা বলি। তো সাজনা দিয়ে আজকে আমি গরুর গোস্তটা রান্না করব। সাজনাটাকে আমি এভাবে ছিলে পরিষ্কার করে ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমি সাজনাটা কিভাবে কেটে নিয়েছি, এইভাবে তোমরা ইচ্ছে করলে কেটে নিতে পারো। তো বন্ধুরা, আমার সাজনাটা কাটা হয়ে গেছে। আর এদিক থেকে আমি এখন মশলাটা গরুর গোস্তটাকে কষাতে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, একদম গরুর গোস্তটা কিন্তু কষিয়ে পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আমি কিন্তু গোস্ত কষানোর সময় কোনো পানি দেইনি। গোস্তের থেকে যে পানিটা উঠেছিল সেই পানিটা দিয়েই ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এখানে প্রায় 3 কাপ গরম পানি।
গরম পানিটা অবশ্যই গোস্তের মধ্যে দেওয়ার চেষ্টা করবে, ঠান্ডা পানিটা একদমই দিবে না। যদি ঠান্ডা পানিটা দাও তাহলে কি গরুর গোস্তটা অনেক সময় সেদ্ধ হতে চায় না। আর যদি গরম পানিটা দিয়ে দাও তোমরা, তাহলে অবশ্যই গোস্তটা একদম সফট, একদম মমের মতন গলে যাবে। তো বন্ধুরা, একটা বলক আনার পরে আমি এখানে সাজদাটা দিয়ে দিলাম। যেহেতু আমার গরুর গোস্তটা ভালো মতন কষানো ছিল, এই জন্য আমি এখানে সাজনাগুলো দিয়ে ভালো মতন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে এখন আমি দিয়ে দিলাম জিরা ফাঁকি 1/2 চা চামচ, আর গরম মশলা ফাঁকি দিয়ে দিলাম 1 চা চামচ, আর এখানে দিয়ে দিলাম আমি আস্ত কিছু 5 থেকে 6 পিস কাঁচামরিচ। তোমরা ইচ্ছে করলে কাঁচামরিচটা ফেরেও দিতে পারো, মুখ কেটেও দিতে পারো। গরুর গোশত এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, বন্ধুরা অবশ্যই বাসায় জলানোর মতো লোভনীয় করে খেয়ে দেখবে, যে খেতে কিন্তু ভীষণ অসাধারণ টেস্টি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আমার কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে বলবে। আর তোমরা কোন অঞ্চলে এভাবে সাজদা দিয়ে গরুর গোস্ত রান্না করে খাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, তোমাদের দেখার জন্য দেখো বন্ধুরা কি লোভনীয়, জিভে জল এসে পড়েছে আমার। তো এখনই আমি গরম গরম ভাত দিয়ে খেয়ে নিব, কিংবা রুটি দিয়েও খেতে পারো তোমরা। তো আজকের মতন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।